শুরু করছি। কালকে কালকে আমরা এই ভগবদ গীতা শুরুর ব্যাপারটা আমরা দেখেছিলাম, যে ভগবদ গীতা কি, কেন পাঠ করা উচিত, কারা পাঠ করে। তবে সেটার একবার আমরা পুনঃ আলোচনা করে নিতে চাই। তো আপনাদের জন্য সুবিধার্থে আমি আর একবার স্লাইডটা চালিয়ে দিচ্ছি, আপনারা সবাই একবার দেখে নিন, তাহলে সুবিধা হবে বুঝতে। তো এটা নয়। তো আমরা কালকে যেটা দেখেছিলাম, যে ভগবদ গীতা কি আমরা প্রথমে জানার চেষ্টা করেছি এবং জেনেওছি ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর সেটা বলা হয়েছিল অর্জুনকে যুদ্ধক্ষেত্রে। মানে আমরা কখনো কখনো ভাবি যে আমাদের প্রচন্ড ঝামেলা, এখন সময় নেই, পরে শুনবো, অমুক তমুক বলি না আমরা, যে অনেক সময় আমরা বলে ফেলি না, যে আরে এইসব শোনার কি আর আমার সময় আছে, অন্য সময় শুনবো বলি। যে আহ, কাউকে যদি আপনি এখন রাস্তার ধারে বা কেউ কোনো অসুবিধার মধ্যে আছে, তাকে যদি আপনি বলেন যে একটু ভগবত গীতা শোনো, তখন সে কি বলবে জানেন? বলে, ওদূর, এইসব ফালতু কথা বলো, তোমার আমাদের এখন কাজে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, ভগবত গীতা কাকে শোনানো হয়েছিল? শোনানো হয়েছিল অর্জুনকে। আর কোথায় শোনানো হয়েছিল? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? হুম। স্ক্রিনে সবার আসছে? হ্যাঁ। একজন কেউ বলুন হ্যাঁ না। হ্যাঁ, আসছে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তো ভগবান অর্জুনকে এই কথাটাই বলেছিল যুদ্ধক্ষেত্রে। তাহলে যুদ্ধক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, সেটা তো আমাদের জীবনে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তাই না? একজন মানুষ যখন যুদ্ধক্ষেত্রে থাকে, তার থেকে কঠিন অবস্থা আর তো কিছু নেই। আছে? তার থেকে আর কঠিন অবস্থা নেই, সব থেকে কঠিন অবস্থা। কারণ হয় কাউকে তাকে মারতে হবে, নাহলে সে মৃত্যুবরণ করবে। তো এইভাবে আমরা মানে এইভাবে ভগবত গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিল। আর সেই অর্জুন সেই জ্ঞানটা কিভাবে গ্রহণ করেছিল, তো তার মধ্যে একটা জিনিস কালকে যেটা আমি বলছিলাম, বলতে বলতে এবার ইন্ট্রোডাকশন তো কালকে বলে দিয়েছি, যে ভগবত গীতা কি এবং কেন পড়তে হয়। তার মধ্যে একটা জায়গাতে আমি বলি, কালকে যেটা বলিনি, সেটা হচ্ছে ভগবত গীতা পড়লে কি হয়। হ্যাঁ, ভগবত গীতার মাহাত্ম্য এটা, যে, এবার আপনারা শুনুন, যে পুরুষ, পুরুষ মানে শুধু পুরুষ না, মানে যে পুরুষ নারী সকলকেই বলছে, যে পুরুষ সংযত চিত্ত হইয়া পুণ্যপদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় ও শোক আদি আদির হিত বিষ্ণুর ধাম বৈকুণ্ঠাদি প্রাপ্ত হইবেন। মানে এটা কিসের মধ্যে লেখা আছে? ভাগবত গীতার মাহাত্ম্যর মধ্যে লেখা আছে। এগুলো আমার কথা বা অন্য কারো কথা নয়, এগুলো যিনি রচনা করেছেন তার কথা এটা। গীতা শাস্ত্র অধ্যয়নশীল এবং পরায়ণ প্রাণায়াম পরায়ণ ব্যক্তির পূর্বজন্মকৃত এই বর্তমান জন্মকৃত কোনো পাপই থাকে না, সমস্ত ভস্য হয়ে যায়। তার মানে বলছে যে ভগবদ গীতা যদি কেউ সঠিকভাবে অধ্যয়ন করে, তাহলে তার আগের যত সঞ্চিত পাপ এবং এই জন্মের যত পাপ সব নষ্ট হয়ে যায়। মানুষের প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের মল দূর হয়, সেইরূপ একবার মাত্র গীতারূপ জলে স্নান করিলে, অর্থাৎ গীতা পাঠ করিলে সংসার রূপ মল নাশ হয়। আমরা স্নান করে আমরা গা পরিষ্কার করি, আমরা স্নান করলে আমাদের বাইরের শরীরটা পবিত্র হয়। তেমনি যখন আমরা গীতারূপী গঙ্গা জলে বা গীতারূপী জলে স্নান করলে আমাদের ভিতরটাও, ভিতরের আমাদের যে কলুষ আছে, মল আছে, নোংরা আছে, সেগুলো পরিষ্কার হয়। যে গীতা স্বয়ং ভগবান কৃষ্ণের মুখপদ্ম হইতে বিনির্গত হইয়াছে, তাহার নিত্য সুন্দর রূপে অধ্যয়নই করা কর্তব্য। এই ভগবদ গীতা একদিন নয়, বা মাসে একবার, বা বছরে একদিন নয়, নিয়মিত সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে পাঠ করা দরকার। আর যদি কেউ এই ভগবদ গীতা সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে পাঠ করে, তাহলে অন্যান্য বহু শাস্ত্র অধ্যয়নের দ্বারা কি ফল হইবে, আর ওগুলোর প্রয়োজন নেই। বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারত রূপ অমৃতের সার,
গীতা নামক গঙ্গা জল পান অথবা গীতা পাঠ করিলে আর পুনর্জন্ম হয় না। আমরা যারা ভগবত গীতা পড়ছি তারা, আমরা ভগবত গীতা মানে ভগবানকে আমরা বিশ্বাস করি, ভগবানের মুখের কথাকে বিশ্বাস করি, আর এইখানে পুনর্জন্মের কথাও আমরা বিশ্বাস করি। কিন্তু এখানে বলছে বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারত রূপ অমৃতের সার। মহাভারতের অমৃতে মহাভারতকে যদি একদম, যদি ওই দুধকে জাল দিলে যেমন ক্ষীর হয়ে যায়, যদি মহাভারতকে একদম পুরো জাল দিয়ে ক্ষীর বানান তাহলে সেটা ভগবত গীতা হয়ে যাবে। তাই বলছি বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারত রূপ অমৃতের সার গীতা নামক গঙ্গা জল পান, অর্থাৎ গীতা পাঠ করিলে আর পুনর্জন্ম হয় না। এগুলো বললে আমরা বিশ্বাস করতে চাই না। কারণ কি বলুন তো, আমাদের বোঝার ক্ষমতা খুব কম। আমরা আমরা কোনো জিনিসকে বিচার করি আমাদের ভিতরে যে যতখানি বুদ্ধি সঞ্চিত আছে সেই বুদ্ধি দ্বারাই আমরা সেটাকে বিচার করার চেষ্টা করি। সেই জন্য সবসময় আমাদের বিচার যে ঠিক হবে তার কোনো মানে নেই। যেমন চাঁদ আর সূর্য প্রায় সমান সমান দেখি, কিন্তু দুজন দুই রকম দূরত্বে থাকে, এটা আমাদের চোখের ভ্রান্তি। আর আবার বিজ্ঞানীরা বলে চাঁদ নাকি খুব কাছে, তাহলে চাঁদ কাছে থাকলে চাঁদের আলো আরো স্পষ্ট হওয়া উচিত। তাই আমাদের চোখ অনেক কিছুই বুঝতে জানে না বা বুঝতে পারে না। এটা একটা আমাদের সরি, এটা আমাদের একটা ডিফেক্ট। সমুদয় উপনিষদ গণ গো সদৃশ্য তাহাদের দোয়ান। বলছে সমুদয় উপনিষদ গণ গো সদৃশ্য তাহাদের দহনকারী নন্দন শ্রীকৃষ্ণ। বলছে যে দহনকারী নন্দন মানে ভগবান নন্দের পুত্র শ্রীকৃষ্ণ, বৎস অর্জুন দুগ্ধরূপী মানে গরুকে যখন এই গীতা হচ্ছে গাভী, আর দহনকারী মানে দুধ দুইছে কে শ্রীকৃষ্ণ, আর বাছুরকে অর্জুন, আর দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত, এবং পণ্ডিতগণই তা ভোক্তা অর্থাৎ পানকারী। মানে একটা জিনিস হুম। জানতে হবে, গরুকে এক গরু দুধ দেয়, গরুকে একজন দহন করছে, আর বাছুর কিছুটা পাচ্ছে, আর বাকি দুধটা বাকিরা যারা দুধ কিনে খাচ্ছে বা সংসারের অন্য বাকিরা ভোগ করছে। তার মানে চারজন হলো গরু, যে গরু দুইছে, যে 3 নম্বর হচ্ছে বাছুর, আর 4 নম্বর হচ্ছে বাকিরা যারা ওই গাভী দুগ্ধ পান করছে। তাহলে গীতা হলো গাভী, কৃষ্ণ হচ্ছে দহনকর্তা দুইছে, আর অর্জুন হচ্ছে বাছুর, আর আমরা সবাই যারা এটা শুনছি তারা আমরা এটা এই অমৃত, ভাগবতের অমৃত আমরা পান করছি। ঠিক? তো তাই আমাদের জানতে হবে, তার মানে গীতা আহ, মানে যদি কেউ পাঠ করে ঠিকভাবে, আমরা পরবর্তীতে আবার জানবো। 1 মিনিট থামুন তো। হ্যালো? কেন? কি নামে, কি নামে জয়েন করেছেন আপনি? নাম কি দিয়ে, কই এখানে তো দেখতে পাচ্ছি না। কই এখানে তো দেখতে পাচ্ছি না। কোনটাতে জয়েন করেছেন? হ্যাঁ, তো এইখানে তো আমি তো এতে দিয়েছি, একটা লিংক দিয়েছি, লিংকটা ক্লিক করুন। না, আমি তো আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম যে একটু দিনের বেলাতে মানে যে জন দিবসে মনের হলো সে বেলায় কাহিনী হয়ে গেল।
সরি ম্যাম। এবার ওই লিঙ্কটা ক্লিক করে জয়েন করুন, হ্যাঁ ওই লিঙ্কটা ক্লিক করে জয়েন করুন। হুম হুম হুম, করুন। হুম। তো হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো আপনার, এই তো এখানে এসছেন, কিন্তু আপনার ওইটা ক্লিক করা হয়নি তো, এই অডিওটা, সিস্টেম অডিওটাকে ক্লিক করতে হবে। ওইখানে দেখুন, ওইখানে একটা, ওইখানে ওইখানে আপনার তো এখানে কানেক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু কানেকশন হচ্ছে না, তো সেই জন্য শুনতে পাচ্ছেন না। ওই তো সেটিং হয়নি তো ওইটাতে, তোমাদের ফোনে না ওইটাকে ক্লিক করো, ওইখানে একটা অডিও, অডিও ক্লিক করো ওইখানে। জয়েন জয়েন উইথ অডিও বলে, জয়েন উইথ অডিও বলে একটা আছে, ওইটা ক্লিক করো। হ্যাঁ ওটা হয়ে গেছে, তোমরা এখন তো ভিতরে ঢুকে গেছো, এখন ফোনের মধ্যে দেখো জয়েন উইথ অডিও বলে, জয়েন উইথ অডিও। হ্যাঁ হ্যাঁ, কল ডেটা, কল ডেটা মারো মারো, কালার ওইটা মারো, মারো। হ্যাঁ হয়ে গেছে তো, এই তো হলো। হচ্ছে, এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা কালকে কোথায় গিয়ে আটকে গেছিলাম? এই মাঝে মাঝে ডিস্টার্ব। তার মানে এই প্রিপারেশনটা আমি বলেছিলাম না, 6টার সময় যদি জয়েন করতো তাহলে আর এই অসুবিধাটা হতো না, তাই না? এতজন সবাই লাইনে থেকে সবাইকে থামিয়ে দেওয়াটা। ওকে, নো ব্যাপার, কোনো ব্যাপার নেই, হয়ে গেছে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে গীতার মাহাত্ম্য পড়লাম, গীতা কেন পড়বো। এবার আমরা একটা জিনিস আপনাদের বলতে চাই, যে আমরা সবাই মোবাইল কিনতে পারি কোথায় থেকে? বাজার থেকে কিনতে পারি, তাই তো? কালকে বলেছিলাম সিম ছাড়া মোবাইলের গুরুত্ব আছে, সিম ছাড়া মোবাইল কাজ করবে করবে না, তখন আমরা কি হবে, মোবাইলটা একটা ক্যামেরা বা একটা শুধু খেলার জিনিস হিসাবে ব্যবহার করতে পারবো। তেমনি আমরা বাজার থেকে একটা গীতা কিনে আনতে পারি, কিন্তু ভিতরের ধারণা বুঝতে গেলে একজন গুরু থাকা প্রয়োজন, ঠিক? না হলে আমরা কিন্তু ওই মোবাইল ফোনের মতো এই যে খেলনাই হবে, তাহলে ওই বইটা শুধু একটা বই হিসাবেই থাকবে, ওটাকে আমরা নিতে পারবো না। মোবাইলকে যেমন নিয়মিত রিচার্জ করতে হয়, তেমনি জ্ঞান ধারণ করতে সময় মতো সময় ও শ্রম দিতে হবে ওই বারবার ওই বইটা পড়ার জন্য। টাওয়ারের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আমরা যেমন মোবাইল ফোনের সমস্ত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি, তেমনি যখন আমরা আধ্যাত্মিকভাবে যুক্ত থাকি তখন আমরা মানুষ জীবনের আসল রূপটা ব্যবহার করতে পারি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, একবার বোঝার চেষ্টা করুন, যে আপনার ফোনটা তখনই চলবে যখন টাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে, তাই না? আর টাওয়ারের সঙ্গে কখন কানেক্টেড হবে? যখন সিম থাকবে ভিতরে, হ্যাঁ। সিম না থাকলে সেই ফোন কখনো টাওয়ারের সঙ্গে কানেক্টেড হবে না। তেমনি আমাদের জীবনের সিম হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের জীবনে যদি আধ্যাত্মিকতা সিম না থাকে, তাহলে আমাদের জীবনটা একটা কিন্তু মোবাইল ফোন উইদাউট সিমের মতো। তাই আমাদের জীবনে যখন আমরা একটা মোবাইল আধ্যাত্মিকতা যখন যুক্ত হচ্ছে, তখন আমরা কি করছি, মানুষ জীবনের আসল রূপটা বুঝতে পারছি। যেমন সিম ঢোকালে মোবাইল ফোনটা সঠিকভাবে ব্যবহার করা যায়, সিম না থাকলে মোবাইল ফোন শুধু ক্যামেরার মতো কাজ করে। তেমনি যতক্ষণ না পর্যন্ত আমাদের আধ্যাত্মিকতা রূপী সিম আমাদের জীবনে ঢুকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জীবনের প্রকৃত রূপ আমরা জানতে পারছি না। আর আধ্যাত্মবাদ ছাড়া জীবন সিম ছাড়া ফোনের মতো, পরেরটায় লেখা আছে, হ্যাঁ? কেমন হচ্ছে এইখানে একবার দেখুন তো, এই যে অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে, এই মোবাইল এই মোবাইল এই মোবাইল। আর এই টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে আবার এইখান থেকে নিচে তার দিয়ে, ফাইবার দিয়ে অন্য টাওয়ার হতে হতে গিয়ে ওদের মেশিনে যাচ্ছে। তেমনি এই মোবাইলের সিম হচ্ছে আমাদের মধ্যে আধ্যাত্মিকতা, আর এই যে টাওয়ারটা হচ্ছে গুরু, ঠিক আছে? এই আমাদের আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা গুরুর সঙ্গে কানেক্টেড হই। আর গুরু, সে তার গুরুর সঙ্গে, তার গুরু তার গুরু, এইভাবে পরম্পরা হতে হতে আমরা গিয়ে একটা ভগবানের চেনে পৌঁছে যাই, যেটা দিয়ে একদম শেষ পর্যন্ত গেছে। একটু আজগুবি টাইপের মনে হচ্ছে তো? একদমই মনে হবে। এবার আপনারা বলুন, আপনাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, প্রত্যেককে, আপনার দাদুর নাম জানেন তো? দাদু ঠাকুরদার নাম জানেন? জানেন তো? আপনি ঠাকুরদার নাম পর্যন্ত জানেন, ঠাকুরদার দাদুর নাম জানেন? ঠাকুরদার ঠাকুরদা বলতে পারবেন কেউ? ঠাকুরদার নাম অনেকেই না। বলতে পারবেন? পারবেন না, কারণ আপনাদের মনে নেই।
তিনি কি ছিলেন না ছিলেন না? ছিলেন তো। তার মানে আমরা যেটা জানি সেটাই বিশ্বাস করি, আর যেটুকু জানি না সেটা বিশ্বাস করতে চাই না। কিন্তু এখন কেন বিশ্বাস করছি? কারণ আমরা তার প্রমাণ। আমরা তার প্রমাণ যে আমার ঠাকুরদার ঠাকুরদা ছিল, তার ঠাকুরদাও ছিল, তার ঠাকুরদাও ছিল, ছিল তো। কিন্তু যেহেতু আমরা দেখিনি, তাই আমরা সহজে বিশ্বাস করতে চাই না। তেমনি আমরা যতক্ষণ না পর্যন্ত গুরু পরম্পরায় কানেক্টেড হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত আধ্যাত্মিকতা লাইনে যেতে পারছি না। আপনার বাড়িতে ফোন থাকলো আর বাড়ির কাছে টাওয়ার নেই, তাহলে ওই ফোন দিয়ে কি অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবেন? অন্য কারোর সঙ্গে যোগাযোগই হবে না। তেমনি যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে গুরু একটা সিম ভরে দিচ্ছে আমাদের জীবনে আধ্যাত্মিকতার মন্ত্র দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরম্পরায় যুক্ত হতে পারছি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা যত কিছু করছি সব প্রচেষ্টা, আর ভগবত গীতা বাজার থেকে কিনে এনে পড়া আর মোবাইল ফোন নিয়ে খেলা করা সিম ছাড়া একই রকম। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পরম্পরায় যুক্ত হতে হবে। যারা, যে পরম্পরা কাকে বলে জানেন? পরম্পরা বলে যে ব্যক্তির থেকে আমি শুনবো তার গুরু থাকতে হবে, বা যার থেকে আমি দীক্ষা নেব তার গুরু থাকতে হবে। আর যে আমাকে, তার গুরু থাকতে হবে, মানে এমন কোনো জায়গাতে হবে না চেন ভাঙা হলে হবে না। প্রত্যেকটা ব্যক্তিরা চেনে থাকতে হবে, তবেই সেটাকে বলে পরম্পরা। হুম। তো তেমনি আমাদের জীবনে আধ্যাত্মিকতার মূল্য কে দেবে, কে আমাদেরকে বোঝাবে আধ্যাত্মিকতা? সেটা গুরু বোঝায়। গুরু কয় ধরনের হয়? দুই ধরনের গুরু হয়। একটা হচ্ছে শিক্ষাগুরু, যে আমাদের শিক্ষা দেবে। আর আরেকজন হচ্ছে দীক্ষাগুরু, যে আমাদের দীক্ষা দেবে। দীক্ষাগুরু যে হয়, সে আমাদের কি করে, আমাদের যত কিছু দায়িত্ব নিয়ে নেয়। সে সমস্ত কিছু ভালো মন্দের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়ে, মানে সে হচ্ছে স্পিরিচুয়াল ফাদার বলা হয় তাকে, ঠিক আছে? আর এটাও মানে বলা হয় যে গুরু জন্মান্তরে একই গুরু থাকে। মানে জন্ম জন্মান্তরে একই জন, একই গুরু থাকে, গুরু পাল্টায় না, ঠিক আছে? তো এইভাবে চলতে থাকে। তো আমি এই জন্যই বললাম যে সিমের ব্যাপারটা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সিম থাকবে ততক্ষণ পর্যন্ত মোবাইল ফোন যেমন চলে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের আধ্যাত্মিকতা আমাদের জীবনে থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পুরো জীবনের পুরো ব্যাপারটা আমরা ব্যবহার করতে পারছি না। এতদিন পর্যন্ত মোবাইল ফোনকে ক্যামেরা হিসাবে ব্যবহার করলাম বা খেলনা হিসাবে ব্যবহার করলাম। এবার সিম ঢোকালে কিন্তু তখন কল করতে পারবো, ইন্টারনেট চালাতে পারবো, ইউটিউব দেখতে পারবো, জুম চালাতে পারবো, নিউজ দেখতে পারবো, সব পারবো। কখন? তেমনি আমাদের জীবনে যখন আধ্যাত্মিকতার সিম প্রবেশ করবে গুরুর দ্বারা, তখনই কিন্তু জীবনের আমাদের অন্য একটা রাস্তা খুলে যাবে, যেটা এখনো পর্যন্ত বন্ধ হয়ে পড়ে আছে। ঠিক। তো আমরা এবার আগে চলতে শুরু করি। তাহলে আমরা এখানে মোবাইল ফোনের ছবিটা কেন দিয়েছিলাম, যে এই সিমগুলো যতক্ষণ না পর্যন্ত এই টাওয়ারের সঙ্গে কানেক্টেড হবে ততক্ষণ পর্যন্ত এই ফোনগুলো অকেজো। তেমনি আমাদের জীবন যতক্ষণ না পর্যন্ত গুরু পরম্পরায় কানেক্টেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমরা একটা খেলনা ফোনের মতোই থেকে যাচ্ছি। ঠিক। আচ্ছা, তারপরে কি বলেছিলাম? তারপরে বলেছিলাম যে আমাদের মধ্যে আর পশুর মধ্যে কি পার্থক্য আছে, হ্যাঁ? পশুর মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে, তাই এই শ্লোকটা পাঠ করেছিলাম। আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যমেদাৎ পশুভির নরানাম ধর্ম হি তেষামধিকো বিশেষ ধর্মে নহি না পশুভি সমানা। কি বলেছিলাম? আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে জিনিস কে করে? পশুরা করে। মানুষ আর পশু, মানুষ মাইনাস পশু ইজিক্যাল, ধর্ম ইজিক্যাল টু পশু। পশু সমান কি হচ্ছে? আহার নিদ্রা ভয় মৈথুন। আহার মানে খাদ্য গ্রহণ করে, নিদ্রা ঘুমোয়, ভয় মানে ভয় পেলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর মৈথুন মানে সন্তান উৎপন্ন করে। মানুষও তাই করে, আহার নিদ্রা ভয় এবং মৈথুন। মানুষের একটা বেশি জিনিস আছে, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মই মানুষকে পৃথক করেছে কার থেকে? পশুদের থেকে। এবার যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে সেই ধর্ম যতক্ষণ না পর্যন্ত আসছে, ততক্ষণ পর্যন্ত আমি পশু। আমার আর কুকুরের বা শিয়ালের বা পিঁপড়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এই ধর্মটা কি? এবার ধর্মটা জানার চেষ্টা করছি। এখানে ধর্ম, মানুষের ধর্ম, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। আমরা যখন ফিজিক্সে পড়েছিলাম না, জলের ধর্ম কি বা হাইড্রোজেনের ধর্ম কি। একটি টেলিভিশন পরিচালনা করার জন্য একটা ম্যানুয়াল প্রয়োজন, একইভাবে মানুষেরও ম্যানুয়াল প্রয়োজন।
তা হলো ভগবদ গীতা। আর জ্ঞান অর্জন করতে হলে শুনতে হয় বা পড়তে হয়, আমি যা জানি তাই বলতে পারি। আর আমি অজানা কিছু বলতে পারি না। আপনারা যারা প্রত্যেকে কানেক্টেড আছেন, তারা কোনো কিছু বলতে গেলে ওই কথাটা কোথাও না কোথাও থেকে শুনতে হবে বা কোথাও না কোথাও থেকে পড়তে হবে। আপনি এমন মন গড়া বললেন, কেউ যদি বলে মন গড়া, মন গড়া কথাটাও মনের মধ্যে যে সংরক্ষিত বা মাথার মধ্যে সংগৃহীত তথ্য আছে, সেগুলোর ভিত্তিতেই বলা হয়। আমাদের মধ্যে কেউ এখন ফ্রেঞ্চ বলতে পারবে না, পারবে? কেউ জাপানিজ বলতে পারবে? পারবে না। কারণ এগুলো মন থেকে চাইলেও বলতে পারবে না, কারণ ওই তথ্যগুলো ইনপুট আমাদের কাছে নেই বলে। ঠিক। তাই কখনো কখনো বলে না যে "এ, মিথ্যা কথা বলে দিলাম"। মিথ্যা কথা মানে হচ্ছে সত্যির রেসপেক্টে আর একটা তৈরি করে বলা, কারণ তার কাছে একটা বেস লাগে। তো তারপরে আমরা এইভাবে গীতা পড়া উচিত এটা বলছি না। আচ্ছা, গীতাতে আমরা কি পড়বো? গীতাতে আমরা পাঁচটা বিষয় নিয়ে পড়ব। প্রধানত পাঁচটা বিষয় হলো পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন ঈশ্বর। আর দেহের মধ্যে জীব দেহের মধ্যে থাকে আত্মা। আর কে থাকে? আমরা কোথায় থাকি? প্রকৃতিতে থাকি। আর আমরা আমাদের প্রকৃতির মধ্যে আর একটা জিনিস আছে, কাল, কালের আন্ডারে আমরা আছি বা সময়ের আন্ডারে। আর এখানে হচ্ছে কর্ম, আমরা যেমন কর্ম করব তার ফল পাবো। এবার এখানে আমি একটা চক্র বানিয়েছি। এই চক্র, একটা দেখবেন বড় চক্র আছে কালো রঙের, হ্যাঁ, বাইরে দিয়ে। সেইটার মধ্যে কি আছে? সময়। আর সময়ের মধ্যে কি আছে? প্রকৃতি। মানে সময়ের একটা বড় ছাতা, সেই ছাতার নিচে আছে প্রকৃতি। আর প্রকৃতির মধ্যে আছে, প্রকৃতির মধ্যে আমার যে কর্ম, কিছুটা প্রকৃতির মধ্যে আছে, কিছুটা সময়ের বাইরেও আছে। তার মানে এই জীবনের কিছু কর্ম আছে আর আগের জীবনেরও কর্ম আছে। মানে সময় মানে হচ্ছে এই জীবনের সময়ের কথা বলছি। আর জীব ওই সব প্রকৃতির মধ্যে বসে আছে, কর্ম নিয়ে বসে আছে এবং সময়ের মধ্যে তো বসেই আছে। আর এই সবগুলোকে কে পরিচালনা করছে? ঈশ্বর। ঈশ্বর কোথায়? এর মধ্যে কিন্তু নেই, এই যে চক্রের মধ্যে ঈশ্বর নেই। ঈশ্বর এই চক্রটাকে চালাচ্ছে। তার মানে আমরা যখন ভগবদ গীতা পড়ছি, তখন আমরা এই পাঁচটা বিষয় নিয়ে পড়ছি: ঈশ্বর, সময়, প্রকৃতি, জীব আর কর্ম। ঠিক আছে, আমরা এই পাঁচটা জিনিস আলাদা আলাদা ভাবে পড়বো। এতদূর পর্যন্ত কালকে পড়েছিলাম। এবার আমরা নতুন জিনিসে চলে যাব, সেটা হচ্ছে আজকের জন্য। এবার আজকে যখন আমরা ভগবদ গীতা পড়ব, তখন 1 নম্বর চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। এবার 1 নম্বর চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে উম, থামুন, এই স্লাইডটা দিয়ে আগে। এই নতুন স্লাইডটা গেছে, যায়নি না? পুরোনো স্লাইডটায় আসছে। ওকে, আগে স্টপ করতে হবে। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন? না স্যার। না, স্লাইড দেখা যায়নি স্যার। দেখা যাচ্ছে না? স্ক্রিনটা শেয়ার, না স্ক্রিন শেয়ারটা হয়নি তখন। এইটা দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না, আপনাকেই দেখা যাচ্ছে, স্ক্রিনটা ওকে দেখা ফাইন। যাচ্ছে না। এক মিনিট দেখিয়ে দিচ্ছি আপনাদের স্লাইডটা। আচ্ছা। তো হুম, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার দেখা হ্যাঁ, যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আমরা এইখান থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করেছিলাম ভগবদ গীতা। তারপরে ভগবদ গীতার মাহাত্ম্য পড়ে শোনালাম, এই যে 7টা মাহাত্ম্য আছে কি কি, তো আমাদের জানতে হবে। আর তারপরে আমাদের কি হচ্ছে? পুনরপি জননম পুনরপি মননম মরণম। কি এই যে এই দেখুন না, এখান থেকে কিভাবে চলছে, একটা বাচ্চা ছেলে থেকে আস্তে 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 বড় হতে 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 এই হতে হতে বৃদ্ধ হতে হতে মরে এই, এইটা এক। আবার এইখান থেকে আবার বড় হতে হতে এইভাবে বারবার শুধু ওই ঢেউ খেলানোর মতো চক্র চলতেই থাকছে, হ্যাঁ। এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই চক্রের মধ্যে থেকে এবার আমরা আমাদেরকে দাঁড় করিয়ে দেখতে পারবো যে আমরা কোন ছবিটার সঙ্গে আমরা মিলছি, তাই না? তার মানে কত দূর যাত্রা শুরু করে ফেলেছি এই জীবনের, সেটাও বুঝে যাব আমরা এই ছবি দেখে। যে আমরা এখন কোথায় আছি, এখানে আছি না এখানে আছি না এখানে আছি, এখানে হলে তো শুয়েই পড়বো, তাই না? তো এইভাবে আবার আবার এইখান থেকে, এই যে এখান থেকে যেমন একটা শুরু হয়েছিল, আবার এখান থেকে আর একটা চক্র শুরু হচ্ছে। এইভাবে বার চলতে, এটাকে বলে জন্ম মৃত্যু চক্র। তো তারপরে আপনাদের আমি বললাম যে ভগবদ গীতা পড়তে গেলে কি কি লাগে। ভগবানের অসীম কৃপা লাগে, একটা শক্তিশালী মন লাগে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে কারণ সময় সকলের কাছেই সীমিত, ওই 24 ঘন্টাই থাকে। একটা ভাগবত গীতা লাগবে,
পেন থাকতে হবে, পেন্সিল থাকতে হবে, আর চরম শক্তি থাকতে হবে, মানসিক শক্তি থাকতে হবে। কষ্ট থাকলেও আমি জানো এটাকে ছাড়বো না, আর আমি করবোই, নেভার ডাইং অ্যাটিটিউড, আমি ছাড়বো না, এটা শিখবই, এইরকম একটা মানসিকতা তৈরি করতে হবে। আর কি করতে হবে? প্রত্যেকটা পরিশ্রমের পরে তবেই আমাদের ফল পাওয়া যায়, তাই এটা মনে রাখতে হবে যে বিনা পরিশ্রমে কখনোই ফল পাওয়া যাবে না। আর আত্মবিশ্বাস রাখতে হবে, আমি এটা করতে পারবো, আমার দ্বারা হবে, এই বিশ্বাস রাখতে হবে। আর শেষে 9 নম্বরে কি বলি, যে এটা আমি একা নই, মানে ইউ আর নট অ্যালোন, আপনি একা নন। মেনি হ্যাভ ফেস দিস চ্যালেঞ্জ, অনেকে এই জিনিসটা ফেস করেছে, করে অনেকেই করতে পেরেছে, কয়েকজন হয়তো পারেনি, তো তার জন্য চিন্তার কিছু নেই। আর এখানে কি বললাম, ওই যে ফোনের কি বললাম, টাওয়ারের সঙ্গে ফোন কখন কানেক্ট হবে? যখন ফোনে সিম থাকবে। তার মানে যখনই আমি গুরুর সঙ্গে কানেক্ট হলে তবেই অন্যের জগতের সঙ্গে কানেক্ট হতে পারছি। যতক্ষণ না পর্যন্ত ফোনের মধ্যে সিম নেই, সিম হচ্ছে আধ্যাত্মিকতা, যতক্ষণ না পর্যন্ত স্পিরিচুয়ালিজম রূপী সিম আমার জীবনে ঢুকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আধ্যাত্মিক জীবনের সঙ্গে আমি কানেক্ট হতে পারছি না। ঠিক এই হলো সংক্ষেপ। তারপরে এই আহার নিদ্রা ভয় মৈথুন চ বলেছিলাম। তারপরে বললাম যে মানুষ পশু, আর এর মধ্যে কি পার্থক্য? ধর্ম, ধর্ম কি? ধর্ম হলো মানুষের বৈশিষ্ট্য। ধর্ম, আর ধর্মের মধ্যে একটা আছে, মানুষ কি হয়ে থাকতে চায়? মানুষ সর্বদা দাস হয়ে থাকতে চায়। কার? কারণ না কারো দাস হয়ে থাকতে চায়। আর এই 5টা বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। 5টা বিষয়ের মধ্যে হচ্ছে ঈশ্বর, আত্মা, প্রকৃতি, কর্ম, আর কাল। এই 5টা বিষয়, এই 5টা বিষয়কে একটা ভেন ডায়াগ্রাম বলে, একটা ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ঈশ্বর এই বড় চক্রের বাইরে, ঈশ্বরের উপরে কোনো সময়ের এফেক্ট হয় না, সময় ঈশ্বরের উপরে চড়তে পারে না, কিন্তু আমরা সবার উপরে সময়ের মধ্যে আমরা বসে আছি, সময়ের ট্রেনে। তাহলে কি হবে? সময় বয়ে চললে আমাদের সময়, যেমন এখন 7টা 5 বেজে গেল, আমাদের সময় বয়ে চলেছে, ঠিক আছে? তো এই প্রকৃতির মধ্যে আমরা আছি, প্রকৃতি থেকে আমরা জিনিস সংগ্রহ করে আমাদের মধ্যে কিছু কর্ম করি, আর কর্মের ফল আবার আমরাই ভোগ করি, তাই পুনরপি জননম পুনরপি মরণম আমাদের চলতে থাকছে। এবার আমরা চলে যাচ্ছি আজকের স্লাইডে। হ্যাঁ, এই স্লাইডটাকে বন্ধ করি, করে আপনাদেরকে আজকেরটা দেখাবো। বুঝতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, আজ আজকের নতুন স্লাইড দেখা গেল, দেখতে পেলেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাইন। তো তাহলে আমরা এখানে রাধা গোবিন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমরা আবার সেই চলে যাব, আজকে কি পড়বো আমরা। তো আমরা ভাগবত গীতা পাঠ করব। ভাগবত গীতাতে আমরা কি জানতে পারবো? যে সেকেন্ড স্লাইড, এক মিনিট, স্লাইড চেঞ্জ হচ্ছে, এক মিনিট, স্লাইডটা চেঞ্জ হোক। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছেন স্লাইড? হুম। স্লাইডটা দেখা যাচ্ছে, কিন্তু সেই রাধা গোবিন্দের ছবিটা দেখা যাচ্ছে। হুম, এক মিনিট। এক মিনিট, স্টপ করে নিয়ে যাবে। কখনো কখনো মেশিনও হাত তুলে দেয় আর কি। তো মেশিনকে দই দিলে হবে না। এইবার আসবে।
লাইট জ্বলছে, হচ্ছে না না? না স্যার, স্লাইডটা হচ্ছে না। হুম। লাইট না আসলে, সামনে এক মিনিট থামুন, হয়ে যাবে। ওকে, যতক্ষণ স্লাইড না চলছে এটা দিয়ে দেখায়, হ্যাঁ? এবার দেখতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হে প্রভু, ওকে। তোমার বিশ্বাস। তো এখানে আমরা এই যে 2 নম্বর অধ্যায়ে আমরা যেটা পড়তে যাচ্ছি, আমি ওই স্লাইডটা বার করতে পারলাম না, তবুও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা দিয়ে আমি দেখাচ্ছি। তো রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন, আমরা এই সবাই আমরা সিনারিওটা জানি তো, যে ভগবদ গীতা কোথায় বলা হচ্ছে, রণাঙ্গনে বলা হচ্ছে, কাকে বলছে? অর্জুনকে ভগবান জ্ঞান দিচ্ছে। কারণ আপনাদের কালকে একটা গল্প বলেছিলাম, গল্পটা হচ্ছে বাচ্চা ভালো রেজাল্ট করেছে, এবার এইমসে আপনি ডাক্তারির জন্য ভর্তি করতে নিয়ে গেছেন, এবার ছেলে বলছে যে আমি ডাক্তারি পড়বো না। কেন? যে ডাক্তারি পড়তে গেলে অনেক মানুষকে কাটাছেঁড়া করতে হবে, তাতে পাপ হবে, তাই আমি ডাক্তারি পড়বো না। এরকম যদি বলে তাহলে আপনি সন্তানকে কি বোঝানোর চেষ্টা করবেন? তো তো তেমনি অর্জুন সব থেকে, সেই সময়ের সব থেকে ভালো ধনুর্ধর যুদ্ধবিদ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সে যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বলে যে আমি এখন আর যুদ্ধ করব না, তাহলে কি ঠিক বলছে? তাহলে ওর যে গার্জেন আছে সে তখন ওকে বোঝানোর চেষ্টা করছে। তো অর্জুনের মনের মধ্যে কেন কষ্ট হলো, এইখান থেকে আমাদের এই এটা শুরু হচ্ছে, কি ভগবদ গীতা শুরু হচ্ছে। তাই প্রথম অধ্যায়ে আমাদের কি আছে, প্রধানত দুটো বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে, একটা হচ্ছে ভগবানের সুরক্ষা, আর ভগবান তার ভক্তের প্রতি ব্যক্তিগত সেবক। সকল বাহ্যিক এবং জাগতিক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অন্তিমে বিজয় শরণাগত ভক্তের জন্যই সুনিশ্চিত। যতই পরিস্থিতি খারাপ হোক, যদি ভগবানের কেউ ভক্ত হয় তাহলে তার জয় হবেই, এখানে সেটাই বলতে চেয়েছে। ভগবান তার ভক্তের ব্যক্তিগত সেবক, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনের সারথীর পাঠ করছে, সারথী হয়ে মানে সে ব্যক্তিগতভাবে অর্জুনকে সাপোর্ট করার চেষ্টা করছে, ঠিক? তো এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা আসছি, যে এই অধ্যায়ে কি আছে আমরা আগে জানার চেষ্টা করি, হ্যাঁ? আমাদের আছে 1 নম্বর থেকে 27 নম্বর পর্যন্ত। এই যে আমাদের একটা ভূমিকা আছে, ভূমিকা কি? যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি কার মধ্যে যুদ্ধ হচ্ছে? কুরু আর কৌরব আর পাণ্ডবদের মধ্যে। ওরা যুদ্ধ এখনো শুরু হয়নি, ব্যাটল ফিল্ডে ওরা দাঁড়িয়ে আছে। 1 থেকে 11 পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি দেওয়া আছে। এবার আমরা আর 12 থেকে 20 পর্যন্ত পাণ্ডবদের যে যুদ্ধে জয় হবে তার সংকেত সমূহ দেখাচ্ছে। কাদের জয় হবে? পাণ্ডবদের জয় হবে, তার কিছু সংকেত দেখাচ্ছে। সেগুলো আমি দেখাবো, স্লাইডে আছে। আর কি দেখাচ্ছে? কৃষ্ণ কৃষ্ণ ভক্ত বাৎসল। ভক্ত বাৎসল মানে যারা ভক্তের প্রতি যার
বেশি স্নেহ আছে, ভালোবাসা আছে, তাকে বলে ভক্ত বাৎসল। সেটা 21 থেকে 27 পর্যন্ত আছে, ঠিক। 28 থেকে 46 পর্যন্ত আছে যুদ্ধ না করার জন্য। এবার অর্জুন তার নিজের যুক্তিগুলো দিয়েছে। কি কি যুক্তি? যে আমি যুদ্ধ কেন ও করতে চাই না। প্রথমে তার করুণা হয়েছে, দয়া হয়েছে নিজের মধ্যে। তারপরে সে কি কি বলছে? সে বলছে যে উপভোগ, বলছে যে যাদেরকে আমি মেরে ফেলবো, এদেরকে মেরে ফেলার পরে আমি কি আর ভোগ করতে চাই, সেটা আমরা পড়বো। আর পাপের ভয় আছে, যে মেরে ফেললে পাপ হবে সে ভয়ও আছে। আর কি আছে? পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে, কারণ ও যখন কাউকে মারবে তখন ওই পক্ষের অনেক লোক মারা যাবে, এ পক্ষেরও মারা যাবে। আর যুদ্ধক্ষেত্রে কারা মারা যায়? পুরুষরা মারা যায় তো। তাহলে স্ত্রীরা সব বিধবা হয়ে যাবে। তাহলে কি হবে? সংসার বর্ণসংকর হবে। আর মানে কুল ও ধর্ম সবকিছু নষ্ট হয়ে যাবে, সেই কথা বলছে। আর 2-6 বলছে সিদ্ধান্তহীনতা। তারপরে এইভাবে আমরা এগোচ্ছি। এবার তাহলে আমরা কি করব? 1 নম্বর শ্লোক আমরা সবাই পাঠ করব। যাদের কাছে ভগবত গীতা আছে খুলে নিন, সবাইকে পাঠ করতে হবে কিন্তু এটা একদম, মানে এটা ম্যান্ডেটরি। 1 নম্বরটা আপনারা সবাই খুলে নিন যাদের কাছে ভাগবত। আমি সবাইকে বলেছিলাম একটা করে ভাগবত গীতা সংগ্রহ করে রাখবেন। আর পাঠ করুন। 1 নম্বর শ্লোকটা আমার সঙ্গে পাঠ করুন। তার আগে একবার ভগবানকে আপনারা মনে করে নেবেন। আচ্ছা, ভগবত গীতায় একটা জিনিস আছে আপনাদের জানতে হবে। কতগুলো শ্লোক আছে আমাদের ভগবত গীতায়? 700 শ্লোক আছে, ঠিক আছে। ভগবত গীতা কি? এটা একটা মহাভারতের একটা অংশ মাত্র। মহাভারতে হচ্ছে 18,000 শ্লোক আছে। ভগবত গীতায় আছে 700 শ্লোক। ওই 18,000 শ্লোকের মানে এটা ভীষ্ম পর্ব বলে একটা পর্ব আছে, সেখান থেকে এই ভগবত গীতাটা বানানো হয়েছে, বা ভগবানের যে মুখনিসৃত বাণীগুলো লেখা হয়েছে। হ্যাঁ। তো এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ মানে হচ্ছে মন খারাপের যোগ, আমরা বলি না বিষাদ, মন বিষাদে ভরে গেছে। দুর্গাপুজো বিসর্জনের সময় খুব মন বিষাদ হয়। তাই এখানে বিষাদ যোগ, অর্জুনের মনে যে বিষাদ হয়েছে, যে কষ্ট হচ্ছে, সেইটাকে এখানে উল্লেখ করা হয়েছে, সেই জন্য এটার নাম বিষাদ যোগ। এটা আমরা যখনই পড়তে যাব তখনই আমরা পড়তে গিয়ে দেখব ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্রকে, যে দুর্যোধনের পিতা, দুর্যোধন 100 ভাইয়ের পিতা, সে সে কোথায় বসে আছে? সে বসে আছে আহ সে বসে আছে রাজসিংহাসনে বা রাজমহলে বসে আছে। আর তার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ শুরু হবে আর কি। আর ওখানে ধৃতরাষ্ট্রের পায়ের কাছে বসে আছে তার সেক্রেটারি সঞ্জয়। সঞ্জয়কে বিদুরের ছেলে, বিদুরকে ধৃতরাষ্ট্রের ছোট ভাই, তার সন্তান হচ্ছে সঞ্জয়। সঞ্জয়ের কাছে কি ক্ষমতা ছিল? সে বাড়িতে বসে দূরের জিনিস দেখতে পেত। তার গুরু হচ্ছে ব্যাসদেব, তিনি তাকে আশীর্বাদ করেছিলেন। তো এবার সঞ্জয়কে জিজ্ঞেস করছে, কে? ধৃতরাষ্ট্র। কি জিজ্ঞেস করছে এইবার? ধৃতরাষ্ট্র উবাচ, আমার সঙ্গে বলুন, ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র উবাচ। কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিঙ্কুরুত জয়া। আবার বলুন, ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে উবাচ। ধৃতরাষ্ট্র উবাচ। আচ্ছা ধর্মস্য ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত সমবেতয়া যুযুৎসবা যুযুৎসবা মাম মাম কা কা পাণ্ডবশ্চৈব পাণ্ডবশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। তো তার সঞ্জয়। মানে তার মানে এবার বাংলায় কি আছে? ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। এখানে অনেক, এই শ্লোকটার পিছনে অনেক বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। কি ধৃতরাষ্ট্র কেন বলল, আমার ভ্রাতুষ্পুত্র বলল না কেন? ওগুলো তোর ভাইয়েরই ছেলে, বলল না কেন? কারণ তাদেরকে আলাদা করে না দেখালে যুদ্ধ করা যাবে না তো, শত্রুতাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর ওই জায়গাটার নাম ধর্মক্ষেত্র কেন? ধর্ম আমরা কি পড়েছিলাম? মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি পড়েছিলাম কালকে? ভগবানের নিত্য দাস। আমাদের কারোর না কারোর দাসত্ব করতে হয় তো। আমরা কারোর না কারোর দাসত্ব করব, তো আমরা কার দাসত্ব করব? ভগবানের দাসত্ব করব। তো বলছে ধর্ম, ধর্ম মানে হচ্ছে আমরা যে ভগবানের নিত্য দাস, সেইটাকে সিগনিফাই করছে, সেটাকে বলছে। তো যখনই কেউ ভগবানের নিত্য দাস হয়ে কোনো কাজ করবে, যে ক্ষেত্রে করবে, সেটা ধর্মক্ষেত্রই হবে। তাই অর্জুন কি করছে? অর্জুন ভগবানের দাস হিসাবে ভগবান যা বলবে তাই শুনবে। সেই জন্য সেখানে ওই ক্ষেত্রে ধর্ম কাজে আসবে। আর সেই ধর্ম, সেই জন্য এই জায়গাটার নাম বলা হয়েছে ধর্মক্ষেত্র, ঠিক। ধর্মক্ষেত্র, আর জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। তাই কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কা পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো।
ঠিক। তো তাহার মানে এইভাবে আমরা এগোতে থাকবো। তাহলে আমাদের এখানে কি বলা আছে, 1 থেকে 11 পর্যন্ত প্রস্তুতি বলা আছে। কিসের প্রস্তুতি বলা আছে? যুদ্ধের প্রস্তুতি বলা আছে। যুদ্ধের প্রস্তুতিতে কি কি আছে আমাদের এখানে, যুদ্ধের প্রস্তুতিতে আমাদের কি কি আছে, এই 1 নম্বরের পরেই কি করবে। এবার 1 নম্বর একটাই শ্লোক ধৃতরাষ্ট্র বলেছে, টোটাল টোটাল এই ভগবত গীতাতে যতগুলো শ্লোক আছে তার মধ্যে একটাই ধৃতরাষ্ট্র বলেছে, প্রথম শ্লোকটা কাকে বলেছে? সঞ্জয়কে বলেছে। সঞ্জয়ের থেকে জানতে চেয়েছে যে যুদ্ধে কি হলো। এবার সঞ্জয় তারপরে বলবে, আমি সেকেন্ড শ্লোকটাও পড়ে দিচ্ছি। সঞ্জয় উবাচ দুष्ट्वा तां दुष्टा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्योपसंगमो রাজা বচনম ব্রবীত। কি বললো? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে, দ্রোণাচার্য কার দিকে আছে? দুর্যোধনদের দিকে আছে। আর পাণ্ডবরা অন্য দিকে আছে। পাণ্ডবদের দিকে কারা আছে এটা। এবার তার পরবর্তী শ্লোকে এইভাবে বলতে থাকে, পশ্চাতাং পাণ্ডু পুত্র আচার্যম পাণ্ডু পুত্র নাম আচার্য মহিতাং চমম বুঢ়াং দ্রুপদ পুত্রেনা তব শিষ্যেনা ধীমতা। কে বলছে এটা? সঞ্জয় বলছে যে দুর্যোধন তার গুরুর কাছে গেল, গিয়ে এই কথাটা বলল। কি বলল? হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। কে বলছে? বলছে দুর্যোধন। বলছে পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন এবং আপনারা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, দ্রোণাচার্যের শিষ্য অন্যদিকে দাঁড়িয়ে আছে, সে তাদের সেনাপতি হিসাবে, হ্যাঁ, চিফ কমান্ডার হিসাবে বুদ্ধিমান ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে সৈন্যের ব্যূহের আকারে রচনা করেছে। মানে ওখানে গেম স্ট্র্যাটেজি তৈরি করছে কে? ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। তো দুষ্টদম্ন। এইভাবে এগোতে থাকবে। এবার কার পক্ষে কারা আছে, তারপরে এই 5 নম্বর থেকে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে কার দিকে কারা আছে। ঠিক আছে। তারপরে সেখানে বলছে, সেখানে দৃষ্টকেতু চৈকিতান কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী, যে দ্বিজোত্তম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক যুদ্ধ পরিচালনার জন্য রয়েছেন, আপনারা তাদের অবগতির জন্য বলছি। মানে এই যে 7 নম্বর পর্যন্ত বলা হলো, কি বলা হলো, যে অর্জুনদের পক্ষে কারা আছে তাদের নাম বলা হলো। এবার তারপরে বলছে যে এবার দুর্যোধনদের পক্ষে কারা আছে তারা বলছে, ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতেঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্য দত্তস্থৈব তথা এব চ তস্থৈব। তো এখানে বলছে আপনারা, সেখানে আপনারা রয়েছেন আপনাদের মতো ব্যক্তিত্ব ভীম কর্ণ কৃপাচার্য অশ্বত্থম বিকর্ণ সোমদত্ত পুত্রা ভূরিশ্রভা, এবং যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। মানে দুর্যোধনের মনের মধ্যে তো আছে ওইদিকে কৃষ্ণ আছে, ওরা জিতে যেতে পারে, সেই জন্য ওর সেনাবাহিনী যারা আছে তাদেরকে মনোবলটাকে তৈরি করার জন্য এইভাবে বলছে। বলে তারপরে কি করছে, শেষে 11 নম্বর পর্যন্ত বলে দেওয়া হলো যে যে 11 নম্বর পর্যন্ত যুদ্ধে কার দলে কারা আছে বলা হলো। এবার 12 নম্বর থেকে শুরু হলো 20 নম্বর পর্যন্ত কি বলছে, যে যুদ্ধে কারা জয় লাভ করবে সেই জয়ের একটা সূচনা দেওয়া হলো। মানে ইন্ডিকেশনগুলো দেওয়া হচ্ছে, সংকেতগুলো দেওয়া হচ্ছে যে পাণ্ডবদের যুদ্ধের জয়ের সংকেত সমূহ কি কি, জয়ের সংকেত সমূহগুলো কি কি আছে। জয়ের সংকেত সমূহগুলোর মধ্যে আছে, স্লাইডটা বার করছি, স্লাইডটা দেখাতে পাচ্ছি না, আমার খুব কষ্ট লাগছে, স্লাইডে বানিয়ে রেখেছিলাম। যুদ্ধের সংকেত গুলোর মধ্যে আছে যে শঙ্খগুলো, যে শঙ্খগুলো বাজানো হলো, হুম, যে শঙ্খগুলো বাজালো সেই শঙ্খগুলো। তারপরে রথ, রথটি একটি সূচনা, মানে রথটি যেটা দিয়েছে সেই রথটি একটি বিজয় সূচক সংকেত বহন করছে। তারপরে সেখানে কি আছে, হনুমান আছে রথের ধ্বজাতে, সেটা একটা সূচনা বহন করছে। তো এইরকম অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলোর দ্বারা বলছে যে আহ, কেন অর্জুনরা জয়লাভ করবে, সেই সংকেতগুলো এখানে দেওয়া আছে।
ছখানা সংকেত দেওয়া আছে, কিন্তু স্লাইডটাই আনতে পারছি না। স্টপ শেয়ারিং, তেমন এক মিনিট, স্লাইডটাই আনতে পারলাম না। তো এই এই ছখানা সংকেত দিয়ে বলা হচ্ছে যে অর্জুন রায় জয়লাভ করবে। ঠিক আছে, তা সত্ত্বেও ওদের ওদের মনের মধ্যে যেটা আছে সেটা আছে। তো এই এই যে সংকেতগুলো, এইগুলো যাচ্ছে কতদূর পর্যন্ত? 20 নম্বর শ্লোক পর্যন্ত। তো আমরা যদি 13 নম্বর, 12 নম্বর থেকে শুরু হচ্ছে। আহ 12 নম্বর শ্লোকে কি বলছে? তস্য সঞ্জয়ন সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদস্যৈ শঙ্খৈ দদ্মৌ শঙ্খৈ দদ্মৌ প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য, মানে দুর্যোধনকে খুশি করার জন্য সিংহের মতো অতি উচ্চ নাদে শঙ্খ বাজালেন। কে বাজালেন? ওটা ভীষ্ম বানালেন প্রথম। তত শঙ্কাশ্চ বেজশ্চ পনবানং গোমুখা সহ শৈবাভ্য অন্তশ্চ সশব্দস্থ মূলভবাৎ। বললো তারপর শঙ্খ, ভেড়ি, প্রণব, অনেক ঢাক এবং সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে একটা তুমুল শব্দের সৃষ্টি হলো। মানে সবাই তখন একসঙ্গে বাজিয়ে উঠলো। তারপরে তারপরে অপরপক্ষে অশ্বচালিত দিব্য রথে স্থিত অর্জুন এবং উভয়ের দিকে তাদের শঙ্খ বাজালেন। এবার এইখানে আমাদের জেনে নিতে হবে যে এদের শঙ্খগুলোর নামগুলো: পাঞ্চজন্যস্য ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড্র দদ্মৌ মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদর। বলছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। তাহলে শ্রীকৃষ্ণ কি শঙ্খ বাজিয়েছিলেন? পাঞ্চজন্য। অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক এবং বিশাল বিশাল। তারপরে অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুগম মণি পুষ্পক। তারপরে কি করলেন? অনন্ত বিজয় শঙ্খকে বাজালেন কুন্তি পুত্র যুধিষ্ঠির বাজালেন রাজা, আর নকুল সহদেব বাজালো সুঘোষ ও মণিপুষ্প। তো এইভাবে এইভাবে কে কি বাজালো সেগুলো বলে আমরা এগিয়ে চলছি। যেতে যেতে আমরা এই পর্যন্ত যেতে গিয়ে আমরা 20 পর্যন্ত চলে যাচ্ছি, যেখানে এখানে ইন্ডিকেশন দিয়ে দিল যে পাণ্ডবরাই জয়লাভ করবে, সবকিছু তাদের ফেভারে থাকলো। তারপর থেকে 21 নম্বর থেকে শুরু হলো। 21 নম্বর থেকে কৃষ্ণ কৃষ্ণকে অর্জুন কি বলল? অর্জুন বলল, সেনার উভয়ের মধ্যে রথ স্থাপত মেয়াচ্যুত। বলল, হে অর্জুন, তুমি সেনার মাঝখানে রথটাকে নিয়ে চলো। হে অর্জুন বললেন, হে অচ্যুত। অচ্যুত মানে যে তার নিজের জায়গা থেকে কখনো সরে না। তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষা হয়ে কারা এখানে এসেছে এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ। মানে অর্জুন বলল ভগবান কৃষ্ণকে যে তুমি রথটা নিয়ে চলো। কোথায়? মাঝখানে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসছে। যেটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, এটা সবসময় জানা দরকার যে আমার শত্রুরা কতখানি শক্তিশালী এবং কতখানি আহ মানে দুর্বল। সেই অনুযায়ী আমাদের আহ, তৈরি হতে হবে। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনার উভয়ের মধ্যে স্থাপিত রথোত্তমম। তারপরে কি করলেন? সঞ্জয় বললেন যে হে ভারত, কাকে বলছে? যে ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয়। বলছে অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে সেই কৃষ্ণ অতি উত্তম রথটি চালিয়ে কোথায় গেলেন? সেনার উভয়ের মাঝখানে স্থাপন করলেন। তারপরে ওই সামনে রাখার পরে এবার অর্জুনের মনটা খারাপ হতে শুরু করবে। কোথায় থেকে? অর্জুনের মন শুরু হবে 28 নম্বর শ্লোক থেকে। আমরা দেখব এতক্ষণ পর্যন্ত অর্জুন কি কি দেখলো, কাকে কাদের কাদের দেখলো। অর্জুন দেখলো যে উভয় পক্ষের মধ্যে সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ মানে বাবা তুল্য লোক, দাদুর তুল্য লোক, আচার্য, মাতুল মানে মামাতো ভাই যারা, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের, মানে এই সকলকে অর্জুন দেখতে পেল। হ্যাঁ, দেখার পরে অর্জুনের মনে কি হলো? তখন কুন্তিপুত্র অর্জুন সকল স্তরের বন্ধু আত্মীয়দের দেখে তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণ ভাবে বললেন। অর্জুনের এবার মন খারাপ হয়ে গেছে, এদের সকলকে দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে কি বলল? হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে এমন ভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ
শুষ্ক হয়ে যাচ্ছে। কি বললো? দৃষ্টেমেতং স্বজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম সিদ্ধান্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। বলছে আমার গা কি হচ্ছে? আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার গা কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এই আমার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে দেখে আমার মোটেই ভালো লাগছে না। কার মনে হচ্ছে? অর্জুনের মনে হচ্ছে। এবার এইভাবে অর্জুন তার বিভিন্ন জিনিসগুলো বলছে, বেপুতুস বে বেপথুশ্চ শরীরে মরমহর্ষস্য জায়তে গান্ডীরব শস্যং সতে হত্যাস্তক চৈব পরিদত্ততে। কি বললো? আমার সমস্ত শরীর কম্পিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব, অর্জুনের ধনুকের নাম হচ্ছে গান্ডীব, খসে পড়ছে এবং ত্বক জ্বালা করছে। আমরা বলি না গা জ্বালা করছে, তো ওর গা জ্বালা করছে। এইভাবে অর্জুন ওর নিজের কষ্টের গুলো বলতে থাকছে। আমি এখন আর নিজেকে স্থির রাখতে পারছি না, আমি বিস্মৃত হয়ে যাচ্ছি। আত্মবিস্মৃত মানে আমার মাথা ঠিক কাজ করছে না, আমি ভুলে যাচ্ছি আমি কি করা উচিত কি করা উচিত না। আমার চিত্ত উদ্ভ্রান্ত, মানে মন খুব বিচলিত হয়ে গেছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। কে বলছে? অর্জুন। অর্জুনের মধ্যে এবার করুণা আসতে শুরু করেছে। আত্মীয় স্বজনকে দেখে ও তো জানছে সকলকে মেরে ফেলতে পারবে, সেই জন্য ওর আর ইচ্ছে করছে না। তো তারপরে এবার হে কৃষ্ণ, অর্জুন বলছে হে কৃষ্ণ, যুদ্ধ আত্মস্বজনদেরকে নিধন করে। এবার অর্জুন এবার 31 থেকে 35 পর্যন্ত কি বলছে? বলছে আমি এই আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলে আমি কি ভোগ করব? আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে যে মঙ্গল হতে পারে তা আমি দেখতে পাচ্ছি না। আমি কোন যুদ্ধ জয় এবং রাজ্য, আমি কোনো রাজ্য জয় বা যুদ্ধ জয় করে সুখভোগ কামনা করি না। এদেরকে মেরে ফেলে আমার কোনো সুখভোগের কোনো ইচ্ছে নেই। কি কি হবে এই মারামারি করে? ওদেরকে মেরে ফেলে আমি সুখভোগ করব, আমার কোনো ইচ্ছে নেই। এখনো পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন অর্জুন কিন্তু বলে যাচ্ছে ভগবান কিছু বলেছে, এখনো পর্যন্ত কিছু বলেনি, কিন্তু এখনো বলবেও না। তারপরে অর্জুন বলছে কিং নো রাজ্যেন্ন গোবিন্দ ভোগেই জীবিতে না বা যে স্বার্থমে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। এই যে তার মানে কি বলছে? তার মানে বলছে যে এই যে এই রকম কি বলছে, বড় ছখানা শ্লোক একসঙ্গে মেরেছে, তিনখানা শ্লোক একসঙ্গে মেরেছে। হে গোবিন্দ, যাদের জন্য এই রাজ্য সুখ ভোগের কামনা, যারা সকলকেই দেখছি এই রণক্ষেত্রে উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন? সুখভোগ জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন। মধুসূদন কাকে বলছে? কৃষ্ণকে বলছে। কারণ মধুসূদন কেন নাম? সে মধু নামক এক দৈত্যকে মেরেছিল, ঠিক আছে, সেই জন্য মধুসূদন। তো হে, যখন আমার আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধের উপস্থিত হয়েছে, আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকেও বধ করে, হে জনার্দন, এই জগতে কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়ে। অর্জুন এবার খুব বড় কথা বলে ফেললো। বললো তুমি এই সামান্য রাজ্যের কথা বলছো, আমাকে যদি তুমি ত্রিভুবন পর্যন্ত দিয়ে দাও তবুও আমার যুদ্ধ করতে ইচ্ছা করছে না, আমি এদেরকে হত্যা করতে পারবো না। বা এতে আমার কি লাভ? যদি যুদ্ধ ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? অর্জুনের মনের মধ্যে এই ভাবগুলো তৈরি হয়েছে। তো আমরা তো খুব ফাস্ট যাচ্ছি, সেই জন্য না হলে বিশ্লেষণগুলো পড়লে আরো আপনাদের মানে জিনিসগুলো ভালোভাবে লাগবে। আর সংস্কৃত শ্লোকগুলো পড়তে গেলে আমাদেরও কষ্ট হয়, কারণ এই 1 নম্বর চ্যাপ্টারটা আমরা ওইভাবেই পড়ি যে গল্পটা জানার জন্য, তার পরবর্তীতে আমরা ভিতরে প্রবেশ করব, তখন শ্লোক বাই শ্লোক পড়ব। এই ধরনের আততায়ীদের এবার কাদেরকে বলছে? এবার বলছে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আচ্ছন্ন করবে। বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? তার ফলে কি আমরা কি করেই বা আমরা সুখী হব? মানে আমাদের আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলে আমরা কি করে সুখী হব? এবার আততায়ী কাদেরকে বলে? 6 ধরনের কাজ করলে তাদেরকে বলা হয় আততায়ী। যে বিষ দান করে অন্যকে, কাউ বিষ খাইয়ে অন্যকে মারার চেষ্টা করলে তাকে আততায়ী বলা হয়। যে ঘরে আগুন লাগিয়ে দেয়, দিয়ে কাউকে মারার চেষ্টা করে, তাকেও আততায়ী বলা হয়। যে মারাত্মক মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে তাকেও আততায়ী বলা হয়। যে অন্যের ধন সম্পদ লুট করে তাকে আততায়ী বলা হয়। যে অন্যের জমি দখল করে নেয় তাকে আততায়ী বলা হয়। আর যে ধর্মপত্নীকে হরণ করে, এই 6 ধরনের কাজ যারা করে তাদেরকে বলা হয় আততীয়। তাদের বলা হয় আততায়ী। আর এই আততায়ীদের হত্যা করলে শাস্ত্রের নিয়মে কোনো পাপ নেই। শাস্ত্রের নিয়মে আততায়ীদের হত্যা করলে কোনো পাপ হয় না।
তো এটা আমাদের জানতে হবে, 6 ধরনের কার্যকে আততায়ীর কাজ বলা হয়। হ্যাঁ, তো তারপরে তারপরে 37 থেকে 38 পর্যন্ত বলছে, হে জনার্দন, যদি এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমি কুলক্ষয় বলছে, যারা সামনে দাঁড়িয়ে আছে তারা যুদ্ধ করার জন্য তারা লালায়িত হয়ে চলে এসছে, তারা জানছে না যে তারা যাদেরকে মেরে ফেলবে তারাও তাদের ভাই, তাদেরকে মেরে মারতে মানে যে দুর্যোধনরা যদি পাণ্ডবদের মেরে ফেলে তাহলে তাদের কাকাতো ভাইকেই তো মারছে, তো তাদেরও তো বংশ নষ্ট হয়ে যাবে। তাই বলছে, এরা এরা আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব। মানে অর্জুনের মনের মধ্যে 38 নম্বর পর্যন্ত পাপের ভয় চলে গেল, পাপ। 38-এর পর থেকে বলছে যে কুলক্ষয় হলে সনাতন ধর্ম নষ্ট হবে, সনাতন কুলধর্ম বিনষ্ট হবে, তার সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়ে যাবে। যদি পুরুষ না থাকে তাহলে কি হবে, সেই সংসারে বর্ণ সংকর হবে। কি হবে, হে কৃষ্ণ, কুলের অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হবে, এবং হে বাষ্ণীয়, কুলস্ত্রীগণ অসচরিত্রী অসচরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। এবার পুরুষরা মারা গেলে স্ত্রীরা কি করবে, বলল দুশ্চরিত্র হয়ে অন্যের সঙ্গে সংসর্গ করে যদি সন্তান উৎপাদন করে তাহলে সেখানে বংশ নষ্ট হবে, কুল নষ্ট হবে। তাহলে কি হবে, সেখানে বর্ণ সংকর তৈরি হবে। সংকর মানে হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির জিনিসের মধ্যে যখন মিলন করানো হয় তাকে বলা হয় সংকর। হ্যাঁ, তো বর্ণ সংকর উৎপাদন হলে কি হবে, কুল ও কুলঘাতকরা নরকগামী হয়, এবং সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ লোপ হয়ে যাবে। মানে যদি আমাদের কি হয়, আমরা পিতামহের যাদের স্বর্গবাস হয়েছে বলি, তাদের জন্য আমরা কি করি, আমরা তর্পণ করি বা পিণ্ডদান করি। তো যদি সেই বংশে যদি কোনো পুরুষ না থাকে আর যদি অন্য পুরুষের সংসর্গে এসে যদি সেই বংশে সন্তান উৎপন্ন হয়, তো তারা ঠিকমতো পিণ্ডদান নাও করতে পারে বা তারা তর্পণ নাও করতে পারে, তাহলে যারা মারা গেল তারা সবাই নরক ভোগ করবে, সেই কথা বলছে অর্জুন। তারপরে বলছে, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি হয়, এবং এই দোষের ফলে সব প্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনষ্ট হবে। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয় তাদের নিয়ত নরকে বাস করতে হয়। যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায়, কাদের জন্য, পুরুষের অভাবে, মানে যে সংসারের পুরুষ মারা যাওয়ার ফলে তাদের যদি বংশ নষ্ট হয়ে যায়, তাহলে যে পুরুষ মারা গেল তাকে কিন্তু নরক বাস করতে হবে। এই কথা অর্জুন বলল যে আমি শুনেছি। কাকে বলছে, ভগবানকে বলছে। বলছে, হাই কি আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখ ভোগের জন্য স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপে সংকল্পবদ্ধ হয়েছি। মানে অর্জুনের মনের মধ্যে কি ধরনের বিষাদ হয়েছে যে বলছে যে, হাই কি আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সঙ্গবদ্ধ হয়েছি। তারপরে কি বলছে, প্রতিরোধ রহিত, মানে আমাকে যদি আমার প্রতিরোধ রহিত, মানে আমাকে কেউ রক্ষা করছে না, এই অবস্থায় খালি হাতে আছি, এসে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে মেরেও ফেলে সেটাই ভালো, তবু আমি যুদ্ধ করতে চাই না। আমার মনে হয় তাতেই মঙ্গল হবে। মুক্ত ঋষি মুক্তার্জুন সাংখ্যে রথ উপস্থিত উবা বিশদ বিসৃজ্য শরণং চাপং শোক সংবিঘ্ন মানস। কি বললো সঞ্জয়, বললেন কি বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরি উপনিবেশ করলেন। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম, বুঝলাম যে অর্জুনের মনে যে কষ্ট হয়েছে সেটাকে আমরা কিভাবে ভাগ করেছি। এই অধ্যায়টাকে 1 থেকে 27 পর্যন্ত ভূমিকার মধ্যে 3টে ভাগ আছে, যুদ্ধের প্রস্তুতি, পাণ্ডবদের যুদ্ধ জয়ের সংকেত, আর কৃষ্ণের ভক্ত বাৎসল্য। আর 28 থেকে 46 পর্যন্ত যুদ্ধ না করার জন্য অর্জুন 5টি যুক্তি দিয়েছিল। এই 5টা যুক্তিকে ভাগ করা হয়েছে কিভাবে, করুণা, ও ভোগ করতে পারবে না, পাপের ভয়, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে, আর সিদ্ধান্তহীনতা, ও ডিসিশন নিতে পারছে না। তো এই 5টা কারণে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না। তার মানে আমরা এই পুরো চ্যাপ্টারটা আমরা পড়ে, ভগবদ গীতা শুরু যেখানে হচ্ছে, তার মানে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো যেখানে কুরু আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে আছে। অর্জুন
আহ, অর্জুন প্রথমে জানতে চাইলো। অর্জুন আগে প্রথমে সঞ্জয় বিশ্লেষণ করলো যে কোন দলে কারা আছে, বিশ্লেষণ করার পরে বলল কারা কাদের কাছে কে কি শঙ্খ বাজালো বলল। তাতে শঙ্খ যারা যেগুলো বাজানো হলো সেগুলোর নাম দেওয়া আছে: পাঞ্চজন্য, দেবদত্ত, সুঘোষ, মণিপুষ্পক আর অনন্ত বিজয়। এই পাঁচটা শঙ্খের নাম আছে। আর অর্জুনদের পক্ষে কি কি আছে: রথে আছে হনুমানের ধ্বজা, যেটা সবসময় জয়ের সূচক। তারপরে রথটি নিজে উত্তমম, রথের নাম। তারপরে এটা অগ্নিদেব দিয়েছিল অর্জুনকে। তার মানে এই যে জিনিসগুলো, এগুলো সব জয়ের সংকেত বহন করছে। ঠিক আছে। তো এই পর্যন্ত প্রথম অংশটা গেল। দ্বিতীয় অংশে হচ্ছে এবার অর্জুন কি বলল, ভগবানকে বলল আপনি রথটা নিয়ে চলুন সময়ের সেনাদের মাঝখানে, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসছে। ঠিক আছে। এবার সকলকে দেখে এবার অর্জুনের মন খারাপ হলো। তারপর অর্জুনের মনের মধ্যে দয়া হলো। অর্জুনের অর্জুনের প্রথমে দয়া হলো যে এদেরকে কেন মারবো, তারপরে ভাবছে এদেরকে মেরে আমি কি ভোগ করব। তারপরে আবার মনের মধ্যে হচ্ছে যে এদেরকে মেরে ফেললে পুরুষগুলো মরে গেলে স্ত্রীগুলো বাড়িতে সব, তারা কুলো ধর্ম সব নষ্ট হয়ে যাবে, বর্ণ সংকর হয়ে যাবে, সেখানে অবৈধ সন্তানের উৎপত্তি হবে। আর তারপরে কি হবে, পারিবারিক সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আর কি হবে, পিণ্ডদান করার কেউ থাকবে না। তাহলে কি হবে, তাহলে আমাদের পুরোটাই নষ্ট হয়ে গেল শুধু আমাদের এই যুদ্ধ করার জন্য। তাহলে এই রকম যুদ্ধে আমাদের কি লাভ? এই কথা বলে অর্জুন বলল যে আমার গা হাত পা শুকিয়ে যাচ্ছে, আমার হাত থেকে বন্দুক পড়ে মানে এই গান্ডির পড়ে যাচ্ছে বলে ও গান্ডির রেখে রথের পুরে বসে ও যুদ্ধ করবে না, এরকম একটা মানসিকতা নিয়ে এই অবস্থাতে থেমে গেল। এই হচ্ছে প্রথম অধ্যায়ের একটা সামারি। তো আপনারা মোটামুটি বোঝার চেষ্টা করেছেন। এবার বাংলাতে এখানে লেখা আছে, তবু যদি চান আমি একবার আপনাদের জন্য, এই যে ধৃতরাষ্ট্র তার মনোভাব প্রকাশ করছেন, ফটাফট আপনাদের আরেকবার চালিয়ে দিয়ে স্লাইডটা দেখতে পাচ্ছেন। স্লাইড চলছে কি? না। স্লাইড চলছে। আচ্ছা, স্লাইড চালিয়ে দিচ্ছি। ওইটা তো চালাতে পারলাম না, ওটা কালকেই দেখাবো হয়তো। আর এইটা কোনটা চলছে, এইটা, এইটা চালিয়ে দিই। হ্যাঁ। তো তাহলে আমরা এইখান থেকে দেখে নিই স্লাইডে কি বলছে। একটা পিডিএফ। আমি এই লেখাগুলো যেগুলো আছে, আমি আমি ভাবছিলাম স্লাইডটা চলছে, এইগুলোই আমি বলে গেলাম আপনাদের এতক্ষণ ধরে। হ্যাঁ। হুম। এই যে এবার এবার ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? এবার সঞ্জয় কি বললো? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবের সৈন্যসজ্জ দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, কি বললেন এবার পরেরটায় আছে। হ্যাঁ। বললেন যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সৈন্য সজ্জা রচনা করেছে। তারপরে কি বললো, পাণ্ডবদের বীর যোদ্ধাদের নাম বললো, এখানে কারা কারা আছে। তারপরে 7 থেকে 9-এর মধ্যে কি বললো, কৌরবদের পক্ষে কারা কারা আছে তাদের নাম বললো। 10 থেকে 11 বললো যে আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত এবং পাণ্ডবরা ভীমের দ্বারা সুরক্ষিত, মানে ভীষ্ম হচ্ছে দুর্যোধনদের পক্ষে আর ভীম হচ্ছে পাণ্ডবদের পক্ষে। তাই কারা কাদেরকে রক্ষা করছে সেটা বলছে। এবার তারপরে 12 থেকে 20 পর্যন্ত সঞ্জয়ের ভাষায় যুদ্ধের বর্ণনা। কি বললো, রাজা দুর্যোধনের বহু মাযুক্ত বাক্য শুনে ভীষ্মদেব কি করলেন, উচ্চ নাদে শঙ্খবাদন করলেন। কে? ভীষ্ম বাজালো প্রথমে। তারপরে ভীষ্মদের যুদ্ধোৎসবে সর্বত্রই যুদ্ধের ভেড়ি অমুক যত কিছু আছে, ভেড়ি প্রণব অনেক ঢাক গোমুখ সিংহ, যত সিংহাসমূহ সব একত্রে ধ্বনিত হয়ে তুমুল একটি শব্দের সৃষ্টি হলো। তারপরে পাণ্ডবদের যুদ্ধে ঐশ্বর্যের 5টি শ্লোকের কথা বলা হয়েছে। পাঁচটা: শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খবাদন, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত যে ঘোড়াগুলো ছিল সাদা ছিল একটি দিব্য রথে স্থিত অর্জুন এবং অর্জুনের উভয়ের মধ্যে দিব্য শঙ্খ বাজালেন। ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি, নেক্সট কি হলো, একটু স্পিডে যাচ্ছি কারণ প্রথমের দিকে আমরা সময় নষ্ট করেছি স্লাইড খুঁজতে গিয়ে। আর 2 নম্বর হচ্ছে এই আগের পুনর্পাঠের পুনরালোচনা করতে গিয়ে 1/2 ঘন্টা সময় নষ্ট করেছি। তারপরে এবার বলছে পাণ্ডবদের বিজয়ের সংকেত সমূহ। কৃষ্ণের স্বয়ং উপস্থিতি একটা হচ্ছে, সেটা হচ্ছে পাণ্ডবদের জয়ের সূচক।
লক্ষ্মী দেবীর উপস্থিতি ওখানে, লক্ষ্মী দেবীর একটা কিছু আছে, আমি এক্স্যাক্টলি আপনাদের বলতে পারলাম না কি সিম্বলটা আছে। কৃষ্ণ যেখানে থাকে সেখানে লক্ষ্মী থাকে, কিন্তু তার মধ্যে আর একটা লক্ষ্মী দেবীর কিছু একটা রথের সঙ্গে সিম্বল দেওয়া আছে, ওটা কালকে বলবো। স্থান কোথায়? কুরুক্ষেত্র, সেটা হচ্ছে ধর্মক্ষেত্র, তাই যুদ্ধ জয়লাভ হবে পাণ্ডবদের দিকে। ধয়া যায় হনুমানের স্থিতি, দিব্য শঙ্খ, অগ্নিদেব প্রদত্ত রথ, এই যে রথটা দিয়েছিল অগ্নি দিয়েছিল অর্জুনকে। আর কৌরবদের হিত কম্পন, হিত কম্পন মানে এই শব্দ, এই সব শুনে কৌরবদের মনের মধ্যে কাঁপুনি উঠে গেছে, মানে বুকের মধ্যে বুক কেঁপে উঠেছে। এবার মাঝখানে রথ স্থাপন করার জন্য বললো, এখান থেকে কত 21 থেকে 22-এর জন্য। 23 নম্বর, অর্জুন হঠাৎ ইচ্ছা প্রকাশ করলো, হঠাৎ এইরকম ইচ্ছা প্রকাশ করলেন কারণ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য, মানে ওর ধৃতরাষ্ট্রের ছেলে দুর্বুদ্ধি সম্পন্ন, ধৃতরাষ্ট্রের ছেলের যে বুদ্ধি কম, সেই ছেলেকে সন্তুষ্ট করার জন্য কারা যুদ্ধ করতে এসছে সেটা দেখতে চেয়েছিল কে? অর্জুন। তাই ও সোনা সকলের মাঝখানে ওই রথটা স্থাপন করার জন্য নির্দেশ দিয়েছিল, কাকে? ভগবানকে। এবার 28 থেকে 46 পর্যন্ত। এবার অর্জুন, প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে এমন ভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। কার? অর্জুনের। মুখ শুকিয়ে উঠছে, সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডীব খসে পড়েছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে, স্থির থাকা সম্ভব হচ্ছে না, আত্মবিস্মৃতি মানে আর কিছু স্মরণ থাকছে না, চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, মন বিচলিত হচ্ছে, কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ আমি দর্শন করতে পারছি বা দর্শন হচ্ছে, এই অর্জুন বলল। তারপরে 31 থেকে 35-এ কি বললো? 31 থেকে 35-এ বলল যে এদেরকে মেরে আমি কি, যাদের জন্য রাজ্য এবং রাজ্য ভোগের কামনা, সেই সকলকে রণক্ষেত্রে আজ উপস্থিত পৃথিবীর কোন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। কে বললো? অর্জুন বলল। তুমি এই রাজ্যের কথা বলছো, আমাকে যদি সারা ত্রিভুবন দিয়ে দাও তবুও আমি যুদ্ধ করব না। অর্জুনের ইচ্ছা কি? যুদ্ধ করবেন না, দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন। কেন? দেহাত্মবুদ্ধি, অর্জুন নিজেকে দেহ, এগুলো আমরা পরে বুঝবো, এই যে সার কথা এগুলো আমরা পরে বুঝবো, এগুলো বিশ্লেষণের 2 নম্বর চ্যাপ্টারে গেলে আমরা বুঝতে পারবো, তখন আমরা রিভিউ করে বলে দেবো। 36 থেকে 38-এর মধ্যে অর্জুনের কি হচ্ছে? ভয় হচ্ছে, পাপ হবে, পাপ, সেই কথা বললো অর্জুন। 39 থেকে 43 পর্যন্ত পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে, যেটা বললাম আপনাদেরকে। তারপরে শেষে 46 নম্বরে ধনুর্বাণ ত্যাগ ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে অর্জুনের রথোপি উপনিবেশন। কি বললো সঞ্জয়? রথের উপরে, এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপনিবেশ করলেন। এই বলে আমাদের এখানে আজকের মতো চ্যাপ্টার শেষ হলো। কালকে 2 নম্বর চ্যাপ্টার হবে, তার আগে মাত্র 5 মিনিটের জন্য রিক্যাপ হবে। আপনারা কাল থেকে আমার অন্য আর একটাও প্রোগ্রাম থাকবে 7:30 থেকে, সেই জন্য আমি কোনো অবস্থাতেই 7:30টাকে এক্সিড করতে পারবো না। দরকার হলে আপনারা 10 মিনিট আগে জয়েন করুন যারা শুনতে চান। আজকে যেটা পড়া হলো সেটাকে কালকে একবার 5 মিনিটের মধ্যে বলে 2 নম্বর চ্যাপ্টারে চলে যাব। 2 নম্বর চ্যাপ্টারে 72টি শ্লোক আছে। আর খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বর চ্যাপ্টারটা যদি আপনারা জেনে যান তাহলে পুরো ভাগবত গীতাটাই জেনে যাবেন। আমি আপনাদের গল্প করার মাঝে আমি অনেকখানি ভাগবত গীতার 1 নম্বর চ্যাপ্টার হলেও আমি আগের চ্যাপ্টারের অনেক জিনিস কভার করেছি, যেগুলো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা কম বেশি পড়ে থেকেছেন। তো কালকে 2 নম্বর চ্যাপ্টার হবে, 2 নম্বর চ্যাপ্টার হবে আপনার, আপনাদের কি লাগবে? 2 নম্বর চ্যাপ্টারটা সত্যি বড়, সেই জন্য পারলে একটু আগে আপনারা জয়েন করতে যদি পারেন 10 মিনিট আগে, তাহলে আমি ওটাকে টেনে নিয়ে যেতে পারবো। ধ্রুবজ্যোতি বাবু, আপনাকে আনমিউট করে দিলাম, হ্যান্ড রেজ করেছেন, কিছু যদি বলতে চান বলতে পারেন। ওই অর্জুনের পাঁচটা বললেন না যার জন্য যুদ্ধ পরিত্যাগ করতে বলেছিল, ওই পাঁচটা আরেকবার বলবেন? পাপ, পারিবারিক সংস্কৃতি। কি যে যুদ্ধ করব না বলছে তো? যে 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 হ্যাঁ, কারণে, হ্যাঁ। যে যে কারণে যুদ্ধ করতে চাইছে না, এই যে দেখে নিন, আমি দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ, এখানে আমার লেখায় আছে। একটা হচ্ছে করুণা, ওর মনের মধ্যে দয়া তৈরি হয়েছে প্রথমে, হ্যাঁ, দয়া তৈরি হয়েছে, তারপরে ভয় হয়েছে কি,
আচ্ছা ওইটা বলে দিই, 1 মিনিট। পাঁচটা এখানে দেখলাম। পাঁচটা যেটা বললো, এর মধ্যে সঞ্জয়, করুণা, ওটা তো উপভোগ, শেষে থাকা পেটের উচিত। ভোগ, আঠাশ থেকে পারিবারিক একটা হচ্ছে ছেচল্লিশ। সম্পর্ক নষ্ট, একটা হচ্ছে করুণা, 28 করুণা, থেকে 46। উপভোগ, পাপের ভয়, পারিবারিক পারিবারিক সংস্কৃতি, সম্পর্ক নষ্ট আর আর সিদ্ধান্তহীনতা। সিদ্ধান্তহীন। এই পাঁচটা পেয়েছেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন হ্যাঁ, আপনারা? এই যে এই হ্যাঁ। পাঁচটা, হ্যাঁ। যুদ্ধ না করার জন্য অর্জুনের 5টি যুক্তি, ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে করুণা, দয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে এদেরকে মেরে ফেললে আমার ভোগ, আমার যে এতখানি প্রপার্টি আসছে কে দেখবে, কাকে দেখাবো আমি। তারপরে পারিবারিক সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, সিদ্ধান্ত ও ডিসিশন নিতে পারছিল না, ওটাও একটা কারণ। ঠিক আছে, যে কি করব না করব। তার মানে ছেলে মেডিকেলে ভর্তি হবে না বলে একদম পেন টেন রেখে দিয়ে বসে গেল। বুঝলো? এই মানুষ কেটে আমার কোনো লাভ নেই, আমি পড়বই না। এবার বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে বোঝানো যে তুই ডাক্তারিটা পড়। তো তেমনি এবার অর্জুনকে ভগবান, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল ভগবান একটা কথা বলেনি। হুম। হুম। তার মানে এটা একটা ক্ষেত্র তৈরি করা হলো কোথায়, এবার পরবর্তীতে যে যুদ্ধটা হবে বা যে ঘটনাগুলো ঘটবে তার পরিপ্রেক্ষিতে, বা অর্জুনকে ঠিক কিভাবে বোঝানো হচ্ছে, কি কারণে অর্জুনের এই মনের মধ্যে সংখ্যাগুলো হয়েছে, সেগুলোকে সব নিরসন করবেন ভগবান। হ্যাঁ, পরের চ্যাপ্টারে কালকে আমরা করব। ঠিক আছে, তো আজকের মতো আচ্ছা, আমার এখানে বিরাম উপভোগ দেব। ব্যাপারটা, উপভোগ বলুন, ব্যাপারটা আর একটু আমার বুঝিয়ে বলবেন? কোনটা বলুন? উপভোগ, অর্জুন যে 5টা কারণে যুদ্ধ করতে চায়নি, তার একটা উপভোগ, সেই ব্যাপারটা একটু আমার একবার ক্লিয়ার করবেন? উপভোগ, হ্যাঁ। উপভোগ হচ্ছে, অর্জুন বলল যে এই যে আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তাদেরকে মারার পরে, মেরে যখন ফেলবো, আমি তো রাজ্য পেয়ে যাব। তো আমি আমি যাদেরকে মেরে ফেলে আমি এই রাজ্য নেব, তা সবাই তো মরে যাবে, আমি যে ভোগ করব কেউ তো দেখতে পাবে না। কাউকে দেখাতে পারবো আমি যে আমি এটা ভোগ করছি? আর এই বলছে যে এই প্রত্যেকটা জিনিসের রক্ত মাখা থাকবে কাদের? আমার ভাইদের। সেই রক্তমাখা রাজ সিংহাসনে বসে আমি কিছু ভোগ করতে পারবো না, এই কথাই অর্জুন বলতে চেয়েছে। হুম। তাই ও ভোগ করতে পারবে না, তার মনের মধ্যে এই কষ্টটা আছে। ঠিক আছে, ঠিক ক্লোজ আছে। করি। কালকে কালকে আপনারা কি 10 মিনিট আগে জয়েন করতে রাজি আছেন? তাহলে একটু টানা যাবে কালকে। আর মানে এই পুনরায় এটাকে আলোচনা করার জন্য যদি আপনারা যদি এক কাজ করেন, যাদের কাছে ভাগবত গীতা আছে তারা যদি একটু পড়েন একবার, যদি কম বেশি করে শুধু শ্লোকগুলোর বাংলাগুলো পড়লেও কিছুটা বুঝতে পারবেন, তাহলে আমাকে কালকে সঙ্গে নিয়ে যেতে একটু সুবিধা হবে। হুম। একবার একবার পড়ে নেবেন, একটু তো ইন্টারেস্ট লাগবে। এই প্রথম চ্যাপ্টারটা সকলের কর্কশ লাগে, চিন্তা করবেন না, প্রথম চ্যাপ্টারটা দিয়ে ভগবত গীতাকে বিচার করবেন না, তাহলে হবে না। অঙ্কুশ লাগছে না। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কিছু কিছু বলছেন? প্রথম চ্যাপ্টারটা একটু নিরস প্রকৃতির, ঠিক আছে, মানে ভগবদ গীতার থেকে একটু আলাদা, কিন্তু যেহেতু আমাদের একটা ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের এটা জানতেই হবে, তাই আমরা জানার চেষ্টা করে মোটামুটি কিছুটা হলেও বুঝে নিয়েছি। ঠিক, পরবর্তীতে আমরা যখন বারবার পাঠ করব তখন আস্তে আস্তে জানতে পারবো। হুম। ঠিক তবে আছে। সংখ্যাগুলোর উপরে এত জোর দিয়েছে এর বিষয়ে একটু বলতে হবে পরে, সময় পেলে। ঠিক আছে, আজকের মতো ক্লোজ করি, কারণ আজকে অলরেডি হ্যাঁ, 1.5 ঘন্টা। না পরে একদিন এর ব্যাপারে হ্যাঁ, বই খুলে ফেলুন, অনন্ত বিজয়, পৌন্ড্র, হুম। সুঘোষ, মণিপুষ্পক আর দেবদত্ত, এই 5খানা শঙ্খ বাজানো হয়েছিল কাদের? এই অর্জুনদের। হুম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিই। হুম। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে ওকে হরে স্যার। রাম হরে হরে রাম, রাম হরে রাম 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 হরে হরে। রাম আবার হরে কাল দেখা হবে। হুম। কালকে পারলে আপনারা 6টা 15-20-তে জয়েন করুন, যারা একটু শুনতে চান, তাহলে আমি আগেরটা নিয়ে আবার আলোচনা করব। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।